থেকে আপনাদের সামনে আছি। আমি আজকে কথা বলবো। আজকে আমাদের প্রজেক্টে নবীন দুজন সিভিল ইঞ্জিনিয়ার আসছেন। তাদেরকে আজকে বাস্তব কাজ দেখানোর একটা আমি চেষ্টা করছি। আমি আজকে কথা বলার চেষ্টা করব যে কিভাবে একটা প্রজেক্ট শুরু করতে হয়, একটা প্রজেক্ট কিভাবে শুরু করার পূর্বে আমাদের কি কি কাজগুলো করতে হয় তাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব আমি আজকে। যে একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন সেই প্রজেক্টের মধ্যে প্রথমে আমরা জায়গাটুকু সিলেকশন করি। যে জায়গায় আমরা যে বিল্ডিং করব অথবা ভবন করব বা যে সমস্ত নির্মাণ কাজ করব সেটার প্রথমে আমরা জমিটা সিলেকশন করব। তার পরবর্তী পর্যায়ে সেটার আমরা সার্ভেইং করব, এটার দৈর্ঘ্য প্রস্থ মেজারমেন্ট বের করব। তার পরবর্তী পর্যায়ে আমরা আসলে সয়েল টেস্ট করব। তার পরবর্তী পর্যায়ে আমরা সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা বিল্ডিংয়ের প্ল্যান এবং ডিজাইন করব। সেই ডিজাইনের প্রেক্ষিতে যদি পাইল থাকে তাহলে পাইল করব, যদি ইন্ডিভিজুয়াল ফুটিং থাকে ইন্ডিভিজুয়াল ফুটিং করব। সেই কাজগুলো আজকে আমাদের ইঞ্জিনিয়ারদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে কাজ করতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বনশ্রী একটা প্রজেক্টে, এই আন্ডার কনস্ট্রাকশন একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে এই জায়গায় বর্তমানে যে কাজটা হচ্ছে কলামের কাজ চলছে, হ্যাঁ, কলাম শাটারিংয়ের কাজ চলছে, তারপরে রড বাইন্ডিংয়ের কাজ চলছে। একটু আমাদের দর্শকদের দেখান, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। এখানে হচ্ছে ওয়াটার রিজার্ভার, এদিকে হচ্ছে লিফট কোর, এটা লিফট কোর, এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রেড বিম। তার পরবর্তী পর্যায়ে শাটারিং করছে। শাটারিং করার ফলে এই যে রডগুলো আমরা সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের যারা অডিয়েন্স যারা আছেন, নবীন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা হয়তো এই প্রজেক্টের থেকে দেখে আমরা কিভাবে বাস্তব কাজগুলো করি সেই কাজ সম্পর্কে একটা ধারণা আজকে করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমরা আজকে দেখানোর চেষ্টা করব আরও আমাদের এটা প্রজেক্টে কাজ চলছে, সেই কাজগুলো আমাদের যারা ওয়ার্কার আছে তারা কিভাবে কাজগুলো করে সেই কাজগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। যে একটু দিয়ে আসো, আমাদের আজকে একজন ইঞ্জিনিয়ার আছেন, তুমি এটা দিও হাসো। আমাদের আজকে ইঞ্জিনিয়ার আছেন ছোট ভাই, আচ্ছা, সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন। আরেকজন আছেন যিনি বরিশাল পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন। জি, কমপ্লিট করেছেন। আমরা আজকে তাদেরকে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজ হয়, বর্তমানে কিভাবে কাজগুলো করা হয় সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। যে ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, বরিশাল পলিটেকনিক, পাসিং ইয়ার 2016। আজকে স্যারের উদ্যোগ হয়ে আমরা আজকে বনশ্রী একটা প্রজেক্টে বাস্তব কাজ দেখার জন্য আমরা এই জায়গায় স্যারের কাছে আসছি। আজকে স্যারে আমাদের কাজ দেখাইতে আছে, কলমের কাজ দেখাইছে, ওয়াটার ট্যাঙ্কের কাজ দেখাইছে, লিফটের কাজ দেখাইছে, কলাম। ছোট ভাই, আজকে আমরা যেটা বলার চেষ্টা করছি, একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তার পূর্বে আমাদের আসলে কি কাজগুলো করতে হয়, যদি তুমি একটু বলো বিষয়টা। কি দেখানোর চেষ্টা করলাম, তুমি আজকে কি বুঝতে পারলা সেই আমাদের সেশনটা থেকে? আচ্ছা, আমরা একটা প্রজেক্ট শুরু করার আগে ল্যান্ড বাছাই করতে হবে। জি, কোন জায়গায় আমাদেরকে ল্যান্ডটা বাছাই করার পরবর্তীতে আমাদের সার্ভে করতে হবে। সার্ভে করার পর আমাদের সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্ট করার অনুযায়ী আমাদের যদি কোনো পাইলের প্রয়োজন হয় পাইল করলাম, আমাদের ফুডিংয়ের প্রয়োজন হলে ফুডিং করলাম। ফুডিংয়ের যদি আমাদের সয়েল টেস্টে যদি পাইলের কাজ শুরু হয় তাহলে পাইলের কাজের আগে আমাদের বিদ্যুতের লাইন টানতে হবে, তারপর ওয়াটারের লাইন টানতে হবে, তারপর আমাদের পাইলের কাজ শুরু করা যাবে। আজকে আমাদের রডের কাজের আছে, রডের ব্যাপারটা আমরা বলতে পারছি। রড টুকরানো নাও তো। রড সাধারণত 8 মিলি রড হয়। দেখো এই রডটা কত মিলিমিটার ডায়া? এটা 20 মিলি। রডটা হচ্ছে 20 মিলি ডায়া। রডটা কত মিলিমিটার রডটা হয়? কি কি ধরনের রড হয়? রডটা হচ্ছে 8 মিলি রড হয়, 12 মিলি রড হয়, 16 মিলি রড হয়, 20 মিলি রড হয়, 25 মিলি রড হয়। জি জি, রডের গায়ে আসলে কি লেখা থাকে? রডের গায়ে সাধারণত লেখা থাকে 500 ডব্লু। হ্যাঁ, 500 ডব্লু দ্বারা বোঝায় 60,000 পিএসআই লোড নিতে সক্ষম। 60,000 পিএসআই লোড নেওয়ার শক্তি থাকে। এর বেশি দেওয়া হলে ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ডব্লিউতে কি বোঝায়? আমরা ডব্লিউতে অয়েল ডেভেলপ বোঝানো হয়। জি, আরেকটা বিষয় একটু দেখেন। এই আজকে আমাদের হচ্ছে এখানে জায়গা দেন, এখানে আজকে আমাদের রডের কলামের কাজ চলছে। একটু দেখেন, একটু দেখার চেষ্টা করেন যে আমাদের কলামের শাটারিং এর কাজ চলছে এখন বর্তমানে এই প্রজেক্টে। এখন জয়রুল, তুমি একটু বলো যে এটার মধ্যে কি কি রড আছে, রডটা কি কি ধরনের রড আছে বলো। আচ্ছা স্যার, 25 মিলি রড আছে আর 20 মিলি রড আছে। জি, 25 মিলি রড আছে 8টা, 20 মিলি রড আছে 8টা।
আর এটা সাইজ হচ্ছে 12 আর 15 25 সাইজ। 15-25 সাইজ। ক্লিয়ার কভার দেওয়া আছে স্যার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে। আর এটা স্টিরাপ আছে আর মাঝখানে একটা টাই রড দেওয়া আছে। টাই রড দেওয়া আছে, হ্যাঁ জি টাই রড দেওয়া আছে। এখন আমরা সম্মানিত অডিয়েন্স বৃন্দ, আমরা প্রথমে যখন একটা শাটারিং করি, শাটারিং করা এটা হচ্ছে স্টিল শাটার, এটা হচ্ছে নামটা হচ্ছে স্টিল শাটার। স্টিল শাটার করার পূর্বে কিন্তু আমাদের আসলে এই ঘষে স্টিল শাটারটার ভিতরের অংশ ঘষে আমরা ডিজেল দিয়ে তারপর কিন্তু আমরা কাজটা করি। তারপরে এই যে তারা যে কাজটা করছে সেটা মানে এখন এইটা আমাদের শাটার দিয়ে তারা সল করে আপনার টানা দিয়ে তারপরে কিন্তু কাজটি করবো। কাজটি সাধারণত আমরা 1-1.5-3 রেশিওতে করি। 1 ব্যাগ হচ্ছে সিমেন্ট, 1.5 ব্যাগ হচ্ছে বালু, আর 3 ব্যাগ হচ্ছে স্টোন। জি ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম শাকির। আমি সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং 8 সেমিস্টার পড়তেছি। জি ধন্যবাদ। 8 সেমিস্টারে পড়া অবস্থায় তুমি যে আসলে বাস্তব কাজ শেখার যে একটা ভিতরে তাড়না সৃষ্টি হয়েছে, আমি মনে করি তাকে এই তাড়না অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা তাদেরকে আসলে বাস্তব কাজগুলো দেখার একটা চেষ্টা করাচ্ছি। জি তুমি আজকে আসলে আমরা এই সেশন থেকে আছে কি তুমি দেখার চেষ্টা করলা, কি শিখতে পারলা তুমি? আমি এখানে রডটা, এইখানে কলামের মধ্যে কয়টা রড আছে, কি কি রড আছে তুমি একটু বলো। আমি এই কলামের মধ্যে 25 মিলি 25 মিলি রড আছে, 20 মিলি রড আছে, 25 মিলি রড আছে 8টি, 20 মিলি রড আছে 8টি। জি 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 তুমি রডটা নাও, একটু হাতে নাও, ওই টুকরা রডটা হাতে নাও, টুকরা রডটা হাতে নাও। জি এই রডের মধ্যে একটু দেখান, এই রডটা কত মিলিমিটার, তুমি বলো যে রড কত মিলিমিটার ডায়া হয়, সাধারণত কত মিলিমিটার ডায়া হয়? রড সাধারণত 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, 25 মিলি। আমাদের এই রডটির গায়ে লেখা আছে 500 ডব্লিউ। হ্যাঁ 500 ডব্লিউ, ডব্লিউ দ্বারা বুঝে ওয়েল ডেভেলপ। 500 ডব্লিউ, এটা 60 গ্রেডের, 60,000 পিএসআই। স্যার এটা 60,000 পিএসআই লোড নিতে সক্ষম। 60,000 পিএসআই বেশি হলে এটা রডটি ভেঙে যাবে। জি ধন্যবাদ। যাক আজকে আমরা আসলে রড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে কলামগুলা কিভাবে শাটারিং করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় যে আমাদের গ্রুপের নবীন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন, যদি আমাদের এই কাজগুলো আপনারা দেখেন, একটা ধারণা অন্তপক্ষে আপনারা করতে পারবেন যে আসলে বাস্তবে কি কাজগুলো হয়, কিভাবে কাজগুলো হয়। আমরা আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে কাজগুলো করে থাকি। একটা প্রজেক্টে যখন আমরা কাজ শুরু করি অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনাকে কমন সেন্স অ্যাপ্লাই করে, আপনার একাডেমিক শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার কমন সেন্সকে অ্যাপ্লাই করে কিন্তু আমাদের কাজটা করতে হবে। একটা ইঞ্জিনিয়ারের অনেকগুলো আসলে গুণাবলীর দরকার হয়। সেই গুণাবলীগুলি আপনারা আসলে যতক্ষণ সাইটে আসবেন, সাইটে এসে দেখেন। আমি আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ার স্কিল ডেভেলপমেন্ট গ্রুপের মাধ্যমে আমরা নবীন ইঞ্জিনিয়ারদেরকে বাস্তব কাজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা নবীন ইঞ্জিনিয়ার আছেন, যারা চাকরির জন্য ঘোরাফেরা করছেন অথবা যারা পড়াশোনা করছেন, তারা আমাদের ঢাকার মধ্যে বিভিন্ন প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্টগুলোতে আপনারা আসতে পারেন। এসে আপনাদের বাস্তব কাজগুলো সম্পর্কে একটা ধারণা করতে পারেন। আমি মনে করি আমাদের যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার আমাদের প্রজেক্টগুলো ভিজিট করছে, তারা তাদের বন্ধুবান্ধবের তুলনায় কিন্তু তারা এক ধাপ হলেও এগিয়ে যাবে। আমরা আমাদের যে সমস্ত ইঞ্জিনিয়ার আছেন সবাই আমাদের, যদি আমরা সিনিয়র ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেই, আমাদের দেশের নবীন ইঞ্জিনিয়ারগণ কিন্তু একটা উপকৃত হবে। আমাদের মাধ্যমে তারা কিন্তু বাস্তব কাজের একটা ধারণা আসলে অর্জন করতে পারবে। আমি সকল নবীন ইঞ্জিনিয়ারদেরকে ইনভাইট করব যে আপনারা যে জায়গায় আছেন, আপনাদের আশেপাশে পার্শ্ববর্তী কোনো প্রজেক্টে গিয়ে আপনাদের কাজগুলো দেখেন, দেখার একটা অভিজ্ঞতা সঞ্চয় করেন। জি আমি সকল সিভিল ইঞ্জিনিয়ারদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।